এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমরা মাসি বুঞ্জি দুজনা মিলে ইন্ট্রো দিতে। তো এসেছি হচ্ছে মেজ বোনের বাড়ি, আর এই যে হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। তো চলো, আমার বোনের বাড়িতে হচ্ছে রক্ষাকালী পুজো আজকে, সবাই জানো ফলহারিণী মায়ের পুজো আজকে আমাবস্যা। তো আমাবস্যা তো সকালে লেগে গেছে, সবাই জানো ভোরবেলায়। তো চললাম এখন পুজো টুজো দিতে, আমরা সবাই রেডি হয়ে গেছি একসাথে, এখন পুজো দিতে যাবো। এখন পুজো দিতে যাওয়ার লুক আমাদের এটা। তো পুজোর টুজোরও রেডি করা হয়েছে। তো চলো আমরা যাই, তোমাদের মন্দিরে গিয়ে দেখাবো মায়ের মন্দিরটা কেমন লাগে অবশ্যই জানাবে। তো চলো মন্দিরে যাওয়া যাক আমরা সবাই মিলে, নাকি? তুমিও হাই করে দাও, চলো। তা আমরা পুজো নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর সকলেই জানো এই পুজোর সম্পর্কে অনেকেই জানো। তো আমরা সবাই মিলে চললাম, আর এই যে আমার কোলে ছিল আমার বোনের মেয়ে, ছোটো বোনের, এখানে মেজ বোনের বর, আমার ছেলে, আর এই ঝুড়ির মধ্যে কিন্তু ছিল পুজো, মায়ের পুজোর সমস্ত কিছু ছিল। তো বাইরে প্রথমে মন্দিরের ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম, আর এদিকে আমরা কিন্তু টোকেন কেটে নিচ্ছিলাম। যে পুজোরগুলো দেওয়া হয় সেই ঝুড়িতে একটা করে টোকেন দেওয়া হয়, সেই টোকেনগুলো আমরা কেটে নিচ্ছিলাম। কেটে এবারে চলে যাব মন্দিরের ভেতরে পুজো দিতে। এই পুজোতে প্রচুর মানুষের ভিড় হয়, হাজার হাজার মানুষের ভিড়, মানে এত ভিড় তোমরা মন্দিরের ভেতরটা দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণের ভিড়। এই পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসের আমাবস্যায়, ফলহারিণী মায়ের পুজো। তো অনেক জায়গা, অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে লোক প্রতি বছরই এখানে আসে। তারপরে এটা একটা মুক্তা নাচ বলে একটা নাচ হচ্ছিল। এই পুজো দেখার জন্য অনেক মানুষ বসে থাকে অধীর আগ্রহে, দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করে এই পুজোর জন্য। তারপরে গিয়েছিলাম আর একটা মন্দিরে, এটা হচ্ছে বাগদি কালীমেলা। সেই মন্দিরে গিয়েছিলাম, ওখানেও পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে এখানেও একটু মাকে প্রণাম করলাম, তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিলাম। ওদের এখানে কিন্তু দুটো মন্দির আছে। আর এই পুজোটা হয় পুরুলিয়া জেলার অন্তর্গত পছন্দপুর গ্রামে। যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে, যারা জানো না তাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তেও ভালো লাগে। তো দেখো কি পরিমাণে ভিড়, মানে হাজার হাজার মানুষের ভিড়। তারপরে অধীর আগ্রহে কিন্তু সকলেই বসে থাকে মায়ের এই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো এবার চলে যাব বাড়ি। খিচুড়ি দিয়ে দিয়েছে আমাদের থালাতে, কিন্তু খিচুড়িও পড়ে গেছে, পাতা যেটা দিয়েছে। তো এত মানুষের, এত রাত্রেবেলায় ভিড়, রাত্রেবেলায় বলতে ভোরবেলায়, তখন বাজে প্রায় 3:30। 3:30 সময় এই যে গরম গরম মায়ের ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে। মায়ের ভোগ প্রসাদ খেয়ে নিলাম আমরাও। খেয়ে তোমাদের একটু দেখিয়ে দিই যে কীরকম হারে মানুষের ভিড় হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর কারা কারা এই পুজো দেখতে চাও বা কারা জানো, কেননা এই পুজোর অনেক দূর দূর পর্যন্ত জানে সবাই, তো তোমরা একটু অবশ্যই জানাবে। আর দেখো খিচুড়ি প্রসাদ খাওয়ার মানুষের ভিড়টা কেমন। তো চলো এখনকার মতো রাখলাম, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো জার্নিতে। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।